ব্যাচেলর পয়েন্টটা একটা ধামাকা দিয়ে শুরু করতে যাচ্ছি, সো এটার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি। খুব জলদি আমি কথা দিচ্ছি আমাকে দেখতে পারবেন। ব্যাচেলর পয়েন্ট তো শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, এবং খুব ভালোভাবে চলছে। অ্যান্ড সবার একটাই প্রশ্ন যে আমি কেন এখনো এন্ট্রি নেইনি ব্যাচেলর পয়েন্টে। আমি একটু সময় নিচ্ছি কিছু পার্সোনাল রিজনে, অ্যান্ড আই বিলিভ আমি যখন এন্ট্রি নিব খুব ধামাকাদার একটা এন্ট্রি হবে ইনশাআল্লাহ। না, এই পর্বটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে এই পর্ব থেকে আসবো, বাট আমি প্রিপারেশন নিচ্ছি। যেহেতু আমি লম্বা একটা সময় কাজ করিনি জাস্ট বিকজ অফ ব্যাচেলর পয়েন্ট, সো যেহেতু ব্যাচেলর পয়েন্টটা একটা ধামাকা দিয়ে শুরু করতে যাচ্ছি, সো এটার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি। খুব জলদি আমি কথা দিচ্ছি আমাকে দেখতে পারবেন। ব্যাচেলর পয়েন্টই নেক্সট সোফার। আর হচ্ছে আমি আপাতত ব্যাচেলর পয়েন্ট ছাড়া কোনো কাজই করছি না। আর হচ্ছে আমার ইচ্ছা আছে আমি একটু টিভিসির দিকে, নাটকের থেকে আমি একটু টিভিসির দিকে বেশি মন দিতে চাই। আর আজকে দাদার সাথে কথা হচ্ছিল যে আমার খুব মজা লাগে যে দোকানগুলো ওপেনিংয়ে সবসময় দাদা যায়, দাদা সবসময় অ্যারেঞ্জ করে। তবে আজকে দাদাকে বলছিলাম যে সুন্দর কোনো ওপেনিং হলে ভালো, যদি গ্র্যান্ড লঞ্চিং হয় তাহলে ওই কাজগুলো আমি করতে চাই। নাটকটা আপাতত একটু কম করতে চাই, আপাতত ব্যাচেলর পয়েন্টই করছি। পার্সোনাল রিজন বলতে যে সকাল থেকে একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্যাচেলর পয়েন্টে যেটা হয়, আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, একটা লটের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যায়। আমাদেরকে হয়তো বলা হয় যে তুমি তোমার দুপুরের পরে কাজ বা বিকালে কাজ, সো একটা টাইম ডিউরেশন একটা লিমিট থাকে যে এই সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যায়। সো ওইটা আমার জন্য একটু কমফোর্টেবল লাগে। ওই সকাল থেকে রাত পর্যন্ত শুটিংটা আমি আপাতত এখন একটু কম করতে চাচ্ছি। এটা আসলে সবার ব্যক্তিগত বিষয়, কে বিদেশে পাড়ি দিবে, কে বাংলাদেশে থাকবে। আমি নিজেই মালয়েশিয়ায় পড়াশোনা করেছি। আমি নিজেই মালয়েশিয়ায় পড়াশোনার জন্য 3 বছর দেশে ছিলাম না। আমি আমার পড়াশোনা শেষ করে, আমার মেজর শেষ করে আমি দেশে ব্যাক করেছি। সো আমি একটা লম্বা সময় ছিলাম না। তো এটা আসলে সবার পার্সোনাল বিষয়। আর কাজ কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অনেকেই অনেক অভিমান থেকেই কাজ করছে না, যেমন আমারও কিছু অভিমান আছে। যেমন আমরাও তো নিজেকে মোটামুটি ভালোই তারকা মনে করি যে আমরা প্রমিজিং। সিনেমাটা আমি একটা করেছি সামিয়া জামান ম্যামের চ্যানেল আর ব্যানারে, ইমপ্রেসিভ ফিল্মের আকাশ কত দূরে। ওই একটাই করা হয়েছিল, তখন আমি অনেক ছোট ছিলাম, খুবই পিচ্চি ছিলাম, সিনেমার এবিসিডিও বুঝতাম না। বাট এখন যদি ভালো সিনেমার অফার পাই, এটা আমি অনেকবার বলেছি, বাট ভালো সিনেমার অফার পাই নাই এখনো, এই কারণেই করা হচ্ছে না। সংকট না, হয়তো আমাকে যোগ্য মনে করে না সিনেমার নায়িকা হিসেবে, হয়তো আমি ওরকম যোগ্য না। আমি টু বি ভেরি অনেস্ট, এটা আমি অনেক আগেও বলেছি, আমি ওটিটিতে কাজ করতে চাই। ওটিটির কাজ আমাকে সবসময় আমার খুব ফ্যাসিনেটিং লাগে। আমি সময় পেলেই চরকি দেখি, সময় পেলে হইচইয়ের কাজগুলো দেখি, আমার কাছে খুবই স্মার্ট কাজ মনে হয়। বাট জানি না কেন চরকি বা হইচইতে থেকে আমাকে এখন পর্যন্ত আমি কোনো ডাক পাইনি। সেটার নির্দিষ্ট কোনো কারণও আমি জানি না, হয়তো আমাকে যোগ্য মনে করে না, যেটা আমি বললাম একটু আগেই। সো যদি তারা কখনো আমাকে যোগ্য মনে করে যে আমি হয়তো অ্যাক্টিং পারি বা পারবো তাদের কোনো প্রজেক্ট করতে, তাহলে হয়তো আমাকে দেখা যাবে। নির্মাণটা আসলে আমার মনে হয় অনেক কঠিন, অনেক পেশেন্সের। আমার এত পেশেন্স নাই, বাট হয়তো শখের বসে হয়তো আসতেও পারি, ঠিক বলা যায় না, ইউ নেভার নো।